নাম্বার ট্রিক্স। মনে করেন এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এর ভিতরে একটা ত্রিভুজ দিছে। আপনাকে যদি জিজ্ঞেস করে এখানে কয়টা ত্রিভুজ, এখন কি করবেন আপনি? মনে রাখবেন ভিতরে একটা ত্রিভুজের জন্য 4টা, তাহলে 4 প্লাস বাইরের একটা, তাহলে কয়টা হবে? 5টা। তাহলে বলেন এখানে কয়টা? এখানে কয়টা হবে? হ্যাঁ বলেন, আপনি নিজে কমেন্টে বলিয়ে, ঠিক আছে? আরেকটা নেন, এখানে কয়টা হবে? এখানে কয়টা হবে? ঠিক আছে, সবসময় মনে রাখবে ভিতরে একটার জন্য কয়টা? 4টা, আর বাইরের একটা। আচ্ছা আমি এটা বলে দিই, আপনি এটা বলিয়েন। ভিতরে দেখেন একটা, 2টা, তাহলে 8টা ত্রিভুজ, বাইরে একটা, প্লাস সব মিলে কয়টা? 9টা। ট্রিক্স নাম্বার 6 দেখেন, আমরা এটাতে একটু আগে শিখে আসছি না 5 নাম্বারে। তাহলে এখানে কয়টা ত্রিভুজ? আমরা জানি 5টা। কেন? ভিতরে একটার জন্য 4টা আর বাইরে একটা, 5টা না? তখন আপনাকে যদি আবার কেউ বলে এইভাবে দেয়, এখন কয়টা যদি জিজ্ঞেস করে তখন কি করবেন? তখন ভালো করে খেয়াল করেন, এখানে তো আমরা 5টা পাইছি না আগে। তো এই দাঁড়িগুলোর জন্য আমরা কি করব? একটা, 2টা, একটা, 2টা, একটা, 2টা, তাহলে আরও মোট 6টা, প্লাস 6টা, তাহলে কয়টা হবে? 11টা। তাহলে এটা আপনি করে দেন এই, ঠিক আছে? এই কেমন? এই, হ্যাঁ। এর মধ্যে আরেকটা আঁকি, হ্যাঁ, এটা একটু করে দিয়েন আপনি কমেন্টে কয়টা আপনি বলিয়েন, এটা কেমন? চলেন এবার 7 নাম্বার ট্রিক্স। এটা একটু ভিন্ন, কঠিন না, তবে দেখেন এখানে আমি এই একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? আরেকটা দাঁড়ি দিলাম, আরেকটা আঁকলাম, এইখানে আঁকলাম, ঠিক আছে? কেউ যদি আপনাকে বলে এখানে কয়টা ত্রিভুজ, কি করবেন? এইদিকে কয়টা দাঁড়িয়ে আছে দেখেন, কয়টা ভাগ হয়েছে? 1 ভাগ, এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, ঠিক আছে? তাহলে এখন আপনি কি করবেন? এখানে 3 ভাগ। তো এরকম একটা সূত্র আছে 2n² - 5। তাহলে এখানে কয়টা যদি কেউ জিজ্ঞেস করে কি করবেন? তাহলে 1 2 3, 3 ভাগ না? তাহলে এই n এর জায়গায় 3 বসাবেন, 2 3, 3 এর উপরে স্কয়ার মাইনাস 5, তাহলে 3 3 9, 9, 9 আর গিয়ে কত? 2 গুণ কত হয়? তাহলে 18, 18 থেকে 5টা গেলে কয়টা হয়? 13টা, ঠিক আছে? এখানে কয়টা? এখানেও 13টা। তাহলে আপনি এটা একটু করে দিয়েন, তাহলে বুঝবো আপনি পারেন। 1, ঠিক আছে? 1 2, এখানে কয়টা আপনি বলে দিন। তাহলে এরই মাধ্যমে আমি 7 প্রকারের ত্রিভুজ গণনার ট্রিক্স দিছি। ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষায় চলে আসবে BCS এ।